হাই এভরিওয়ান, দিস ইজ তন্ময় তপু। বলছি পর্তুর আটলান্টিক মহাসাগরের পার থেকে। আজকে ওয়েদারটা অনেকটাই মেঘলা, আকাশে মেঘ জমে আছে, কিন্তু ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টিতে ভিজে আজকের এই ভিডিওটা করা। আর এই ভিডিওর মাধ্যমে আজকে একটি মেসেজ ড্রপ করতে চাই। আর এই মেসেজটি হচ্ছে শুধুমাত্র বাংলাদেশি ইয়ং ভাইদের জন্য, যারা ইউরোপে আসার জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে ট্রাই করে যাচ্ছেন, বাট আসতে পারতেছেন না। অনেকবার জমা দিয়েও টাকা পয়সা মার খেয়েছেন, দালালের খপ্পরে পড়ছেন, কয়েক বছর জীবন থেকে লস হয়ে গেছে তাদের জন্য। তো তাদেরকে আমি বলতে চাই যে আপনারা এদিক সেদিক আর ট্রাই না করে ডাইরেক্টলি বাংলাদেশ থেকে পর্তুগালে আসার জন্য ওয়ার্ক পারমিট ভিসার অ্যাপ্লাই করুন। ওয়ার্ক পারমিট ভিসা D1 ক্যাটাগরির ভিসা, এটা হচ্ছে রেসিডেন্সি ভিসা। তো এই বিষয়ে আসলে আমার মনে হয় আপনাদের জন্য ফিউচারও ভালো হবে, বর্তমানও ভালো হবে। তো আপনারা এদিক সেদিক ট্রাই না করে ডাইরেক্টলি পর্তুগালে আসার জন্য ট্রাই করুন। আর এই ওয়ার্ক পারমিট ভিসায় যদি বাংলাদেশ থেকে আপনারা সরাসরি পর্তুগালে আসেন, তাহলে আপনাদের কী কী সুবিধা হবে সেটা হচ্ছে, আপনি যখন দিল্লিতে পর্তুগালে এম্বাসি ফেস হবেন, ভিসা পাবেন, তখনই তারা আপনাকে পর্তুগালের রেসিডেন্সি কার্ডের জন্য ফিঙ্গারের ডেট দিয়ে দেবে। আপনি বাংলাদেশ থেকে ডাইরেক্ট পর্তুগালে আসবেন, আসার হয়তো মাসখানেক ভিতরে ডেট পাওয়া যাবেন, 1 মাসের ভিতরেই এখানে ফিঙ্গারের দিবেন, তারপরে হচ্ছে কিছুদিনের মধ্যে কার্ডটা পেয়ে যাবেন। তাহলে হচ্ছে আপনি কি বাংলাদেশ থেকে আসার পরেই 1-1.5 মাসের ভিতরে আপনি দেশে রেসিডেন্সি কার্ড পেয়ে গেলেন, তারপরে হচ্ছে আপনি পুরোপুরি বৈধ হয়ে গেলেন। তো আপনার কাজ পাইতেও সুবিধা হইল, এবং আপনি এই কার্ড পাওয়ার পরে আপনার ফ্যামিলিকে বাংলাদেশ থেকে পর্তুগালে আনতে পারবেন, এবং আপনার মা বাবাকে খুব সহজেই আনতে পারবেন, যেটা হচ্ছে ইউরোপের কোনো দেশেই দিচ্ছে না। এরকম সুবিধা ইউরোপের কোনো দেশেই নাই। ধরেন আপনি বাংলাদেশ থেকে ইউরোপে একটা কার্ড দিতে আসলেন, আসার পরে বছরকে বছর আপনার অবৈধ থাকতে হবে, তারপরে হচ্ছে আপনার কাজ পাবেন না, বিভিন্ন ধরনের সমস্যা। কিন্তু পর্তুগালে যদি আসেন, তাহলে এই সমস্যাগুলো আপনার কি ফেস হতে হচ্ছে না। ইদানিং সময় দেখতেছি যে অনেকেই আপনার পর্তুগালের ভিসায় খুব ইজিলি চলে আসতেছে, আর পর্তুগালের ভিসা নাকি কোনোভাবেই তারা রিজেক্ট করে না। যারাই জমা দেয় সবাই ভিসা পায়। তো একটু টাকা বেশি লাগে, বেশি লাগলেও আমি মনে করি এটা ভালো, এটার ফিউচার খুবই ভালো। রেসিডেন্সি কার্ড পাওয়ার পর আপনি 5 বছরের মধ্যে আবার এখানে পর্তুগালে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন খুবই ইজিলি। সুতরাং এতটা সহজ অন্য কোনো দেশেই নাই। তো আপনি অন্য কোনো দিকে আর দৌড়াদৌড়ি না করে অবশ্যই পর্তুগালের জন্য ট্রাই করবেন। আমার মনে হয় এটা বেটার হবে। আর এই সুযোগটা গত 1 বছর আগেও ছিল না, এটা 1 ইয়ার যাবৎ শুরু হয়েছে। আবার যে কোনো সময় আমি মনে করতেছি যে বন্ধ হয়ে যেতে পারে, বলা যায় না, কারণ বর্তমানে যে গভর্নমেন্ট আসছে খুবই খারাপ, ইমিগ্রেন্ট বিরোধী। তো আপনারা এই সুযোগটা থাকতে থাকতে কাজে লাগান, আমার মনে হয় তাহলে অনেকটা আপনাদের জন্য ভালো হবে। আর হ্যাঁ, আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা এদিক সেদিক সময় নষ্ট না করে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করুন। পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসায় আপনারা যদি যান, তাহলে আপনাদের ভবিষ্যৎ বর্তমান দুইটাই ভালো হবে। আর আজকের মতো এখানে শেষ করছি। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাইতে হলে অবশ্যই আপনারা আমার এই আইডিতে ফলো দিয়ে রাখবেন। আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা আপনারা খুব সহজেই কিভাবে করবেন, খুব সহজেই ভিসা করার পর কিভাবে পর্তুগালে যাবেন। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।